হ্যালো এভরিওয়ান, আজ বানাবো বড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে পালং শাকের একটি রেসিপি। প্রথমে শাকগুলোকে সুন্দর করে বেছে কুটে নিচ্ছি। শাকগুলো খুব ভালো করে বেছে নিতে হবে পরিষ্কার করে। তো খুব টেস্টি লাগে এই রেসিপিটা কে কে পছন্দ করো একটু কমেন্টে জানিয়ে দিও। দেখো আলুগুলো ছুলে নিচ্ছি, নতুন আলু এক সাইড করে নিলাম। শাকগুলোকে আর একটা পাত্রের দরকার পড়বে না, শাকগুলোকে সাইড করে রেখে দিচ্ছি। এবার আলু কাটা হয়ে গেছে, এবার বেগুন কেটে নিচ্ছি। তো আলু বেগুন ভালো করে কেটে ধুয়ে নিব। তো খুব সুন্দর করে আলু আর বেগুনগুলো কেটে নিচ্ছি ছোট ছোট সাইজ করে। তো আলু বেগুন আমার প্রায় কাটা শেষ হয়ে গেছে, এবার ধুয়ে নিব। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটু কালো জিরে দিয়ে দিলাম কড়াইয়ে, বেশি করে সেদিকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তোমাদের টেস্ট অনুসারে তোমরা দিও। এবার খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আলু আর বেগুনগুলোকে দিয়ে দেব। এবার আলু বেগুন দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তো অল্প নুন দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিলাম। এবার হলুদ দিয়ে দিব পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, হলুদ আবার পরে দেব। তো ভালো করে মিক্স করে নিয়েছি, সবগুলোই খুব সুন্দর করে ভেজে নেব। এবার তো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে দিব, বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো খুব ভালো করে ভেজে নেব, সুন্দর করে লাল করে। তো বড়ি ভাজা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার শাকগুলো আবার দিয়ে দিলাম, আলু বেগুনগুলো আবার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরার গুঁড়ো, ভালো করে মিক্স করে নিলাম। এবার শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে দিয়েছি, শাকগুলো ভালো করে এবার মিক্স করে সুন্দর করে কষিয়ে নেব। অনেকক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি, জল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি বড়িগুলো পালং শাকের মধ্যে। তো শাক রান্নার রেসিপিটি কেমন হয়েছে জানাবে কমেন্টে। টাটা।